আজকে রান্না করব সবজি। আর এই সবজিটা রান্না করব কাশন পোড়া দিয়ে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্না করব সবজি। তো প্রথমে আমি সরিষা এবং আস্ত জিরা খালি কড়াইয়ে খুব ভালো করে ভাজা করে নিব। এমনভাবে ভাজা করব যেন পোড়া না লাগে, কিন্তু স্মোকি একটা ফ্লেভার যেন আসে। তো সরিষা এবং জিরা ভালো করে ভাজা হয়ে গেল। এখন কড়াইয়ে তেল দিয়ে সামান্য একটু লবণ এবং হলুদ দিয়ে আমি যে সবজিগুলো কেটে নিয়েছি সেগুলো ভাজা করে নিব। আর আজকে সবজিটা রান্না করব ডাঁটা, পটল, বেগুন, আলু দিয়ে। তো প্রথমে আলুগুলো ভালো করে ভাজা করে নিব। আলুগুলো ভাজা হয়ে গেলে একইভাবে একই তেলের ভিতরে আমি পটল এবং বেগুনটা ভাজা করে নিব। আর ছিল ডাঁটাটা ভাজা করব না। তো আলু ভাজা হয়ে গেল, এখন পটল এবং বেগুনটা ভালো করে ভাজা করে নিব। পটলটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বেগুনটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আজকে রান্না করব একদম সরিষা পোড়া দিয়ে কাশন, কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া। খুব মজার একটা রেসিপি। যারা কখনো খাননি এইভাবে, তারা একবার হলেও খেয়ে দেখবেন। তো আমার পটল এবং বেগুনটা ভাজা হয়ে গেল, এখন উঠিয়ে নিচ্ছি। কড়াইয়ের ভিতরে আমি তেল দিয়ে দিব সাথে 2টা শুকনো মরিচ। শুকনো মরিচটা একটু ভাজা হয়ে আসলে আমি এই তেলের ভিতরে দিয়ে দিব কয়েকটা কালো জিরা, কয়েক দানা কালো জিরা দিয়ে একটু ভাজা করে দিয়ে দিব আদা বাটা এবং জিরা গুঁড়া ও ধনিয়া গুঁড়া দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিব। পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো এবং লবণ হলুদ দিয়ে দিব স্বাদ মতো। দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করব এবং এই ঝোলের পানিটা দিয়ে আমি সবজিটা কষিয়ে নিব, অর্থাৎ কষানো পানি আমি দিয়ে দিব। তো ভালো করে তেলটা ছেড়ে দিয়েছে মশলার ভিতরে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সবজি কষানোর জন্য। এখন দিয়ে দিব ডাঁটা এবং আলুটাও দিয়ে দিব। ডাঁটা এবং আলু দিয়ে ডাঁটা আর আলুটা ভালো করে কষিয়ে নিব। যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি ওর ভিতরে পটল এবং বেগুন দিয়ে দিব। আর দেখতেই পেলেন আমি কিন্তু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো ঝোলটা একটু শুকিয়ে আসলে এখন দিয়ে দিব ভাজা পটল এবং বেগুন। আর দিয়ে দিব 1 চামচ কাশন পোড়া, অর্থাৎ সরিষা পোড়া, যেটা আমি পুড়িয়ে বেটে নিয়েছি। যে 1 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে এখন সব সবজি ভালো করে কষিয়ে নিব। আর এই সবজিটা রান্না করব একটু পাতলা ঝোলের। গরম ভাতের সাথে এরকম সবজি খেতে অসম্ভব মজা হবে। সাথে একটা গরম ডিম ভাজা নিয়ে নেবেন, ব্যাস খাওয়াটা একদম জমে ক্ষীর হয়ে যাবে। সাধারণ খাবারই অসাধারণ লাগবে। তো ভালো করে কষানো হয়ে গেল, এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করছি। ঝোলের পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মিনিট 10 পরে ঢাকনাটা তুলে সবজিটা একটু নাড়াচাড়া করে দিব। সবজিটা নাড়াচাড়া করে দিয়ে এর ভিতরে আমি দিয়ে দিব কাশন পোড়ার বাকি যেটুকু ছিল বেটে নেওয়া আরও 1 চামচ মতো জিরা এবং সরিষা পোড়া যেটা বেটে নিয়েছি ওটা দিয়ে দিলাম। দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ দিয়ে আরেকটু জাল করব, জাল করে নামিয়ে ফেলবো। তো এরকমভাবে সবজি খেয়েছেন কে কে পেঁয়াজ রসুন ছাড়া? খুব মজার একটা রেসিপি। যে কোনো সবজি দিয়ে এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই খুবই ভালো লাগবে। আমি রান্না করে খেয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে এবং পরিবারের সবাই খুব বেশি পছন্দ করবে। কম মশলা,
একটা সবজি, যারা সবজি খেতে চান না তারা এভাবে ট্রাই করবেন, বেশ ভালো লাগবে। আর আমার রান্নাগুলো কিন্তু সব সিম্পল রান্না, খুব সাধারণ রান্না। তো হয়ে গেল আমার মিক্সড ভেজিটেবল রান্না করা। আজকের রান্নাটার লুকটা কেমন এসেছে, ফাইনাল লুকটা একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। রান্নার রেসিপিটা যদি ভালো লাগে বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। সাধারণ খাবার খাওয়াটাই ভালো। আমি সবসময় সাধারণ খাবার খাওয়ারই চেষ্টা করি এবং সাধারণ রান্নার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটা কেমন হলো ছোট্ট একটা কমেন্ট করবেন। যারা আমার পেজটা এখনও ফলো করেনি পেজটা ফলো করে দিবেন, সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সাধারণ খাবার খাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।